ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বন্ধ করা হয়েছে এবং আজকের থেকে আবেদন প্রক্রিয়াটিও বন্ধ হয়ে গেল। তোমরা ইতিমধ্যে যারা অ্যাপ্লাই করেছো, কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছিলে এবং অ্যাপ্লাই ফিজ একটা বড় অংশের টাকা দিতে হয়েছে, সেই টাকাটা কি আদৌ ফেরত দেওয়া হবে কিনা এই নিয়ে আজকে বিজ্ঞপ্তি দিয়েছে, নির্দেশনা দিয়েছে। আজকের ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করা যাক। যে ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই ওয়েবসাইটের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেখাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত 182টি কলেজ বা ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষার ধরন ক্যাটাগরি ঢাকায় অবস্থিত সরকারি 7 কলেজের সম্মানজনকভাবে পৃথককরণে প্রাথমিক পদক্ষেপ হিসাবে 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট বিভিন্ন প্রোগ্রামের ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হলো, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এই কলেজ সমূহের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা অন্য কিছু ওয়েবসাইটের আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষায় জমাকৃত ফি মোট 33,101টি আবেদন নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে। একই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছো, ভর্তির জন্য আগ্রহী আবেদন করেছো কিন্তু নতুন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয়, তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরত দেওয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের যে টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছে এই টাকাটা অবশ্যই ফেরত দিবে। যদি তুমি মনে করো যে আমি 7 কলেজে ভর্তি পরীক্ষা দিব না আর 7 কলেজে অন্য একটা পদ্ধতিতে ভর্তি নিবে, খুব তাড়াতাড়ি রূপরেখা দিবে, যদি এরকমটা হয় তাহলে তাদের যে নিজস্ব পদ্ধতি থাকবে সেই পদ্ধতিতে এই ঢাবির অধিভুক্ত যে আবেদনগুলো এসেছিল সেই আবেদনগুলো হস্তান্তর করা হবে এবং তোমাদেরকে নতুন করে আর অ্যাপ্লাই করতে হবে না, তোমাদের কোনো টাকাও আর ফি প্রদান করতে হবে না, তোমরা শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিবে, ঠিক আছে। আর যদি ঢাবির যে অধিভুক্ত 7 কলেজ তারা যদি অন্য কোনো নির্দেশনা দেয়, তাদের যদি আবেদন ফিজ আরও বাড়ে বা কমে, সেই ক্ষেত্রে যে টাকাটা তোমাদের বাড়তি দিতে হবে বা যে টাকা তোমরা দিয়েছো সেই টাকাটা ফেরত দেওয়া হবে, সেটি এই বিষয়টি উল্লেখ করে দিয়েছে। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলতার সাথে টাকা ফেরত দেওয়ার বিষয়টি দেখভাল করবে, মানে দায়িত্বশীলভাবে এই টাকাটা ফেরত দিবে। তোমরা যেভাবে টাকাটা দিয়েছো, বিকাশ, রকেট, নগদ যেগুলোর মাধ্যমে দিয়েছো, ওই অ্যাকাউন্টে টাকাটা হয়তো ফেরত দেওয়া হবে, এরকমটাই বলা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখেছি। উল্লেখ্য যে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি এবং গার্হস্থ্য অর্থনীতি এ ধরনের বিষায়িত কলেজসমূহের ভর্তির আবেদন গ্রহণ চলমান রয়েছে। এই হচ্ছে মোটামুটি সর্বশেষ অবস্থা পরিস্থিতি। স্বস্তির বিষয় হচ্ছে যে ঢাবি তাদের নিজস্বভাবে তোমাদেরকে টাকাটা ফেরত দিবে। আর যদি তুমি মনে করো যে না, আমি ঢাকা অধিভুক্ত 7 কলেজের আন্ডারেই ভর্তি পরীক্ষা দিব, তাহলে তাদের যে নতুন রূপরেখা দিবে সেই অনুযায়ী যদি আবেদন ফিস বাড়ে তাহলে আরও তোমার টাকা দিতে হবে, আর যদি আবেদন ফিস কমে সেক্ষেত্রে তোমার টাকাটা, যে বাড়তি টাকাটা তুমি দিয়েছো ওইটা ফেরত দিবে তোমাকে, ঠিক আছে। এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে।